এখন আমরা আলোচনা করব ইউনিফর্ম রেনফোর্সড শেয়ার ওয়াল। এর আগে আমরা আলোচনা করেছিলাম সিম্পলিফাইড যে মেথড সেটা। এখন আমরা ইউনিফর্মলি রেনফোর্সড যে মেথডটা আছে সেই মেথডটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এর আগের যে মেথডটা আমরা আলোচনা করেছিলাম সিম্পলিফাইড, এটা কিন্তু জাস্ট ডিজাইন করা যাবে, এখানে চেক হবে না। আর ইউনিফর্ম যে মেথডটা আছে সেটাতে ডিজাইন এবং চেক দুইটাই করা যাবে। তো আমরা ফার্স্টে চেকিং দিয়ে শুরু করলাম। তো এখানে আমরা কি কি চেক দিতে পারবো সেটা হচ্ছে রেনফোর্সমেন্ট ইজ স্পেসিফাইড বাই ইউজার, মানে আমরা রেনফোর্সমেন্ট প্রোভাইড করবো সেটা ওকে কিনা সেটা চেক হবে। প্রোগ্রাম ক্রিয়েটস অ্যান ইন্টারসেকশন সারফেস ফর দ্যাট পেয়ার অ্যান্ড ইউজেস দ্যাট ইন্টারসেকশন সারফেস টু ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল ফ্লেক্সিবল ডিমান্ড ক্যাপাসিটি রেশিও ফর দ্য পেয়ার। অর্থাৎ এর ইন্টারসেকশন যে সারফেস সেটা সে তৈরি করবে, করে এর যে ক্রিটিক্যাল ফ্লেক্সিবল যে ডিমান্ড বা ক্যাপাসিটি এর যে রেশিওটা সেটা সে ডিটারমাইন করবে। ইন্টারসেকশন কার্ভ দ্যাট আর ইকুয়ালি স্পেস অ্যারাউন্ড এ 360 ডিগ্রি সার্কেল, মানে 360 ডিগ্রির ভিতর সে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা সে ট্রায়াল দিয়ে দিয়ে ডিটারমাইন করবে। তো এই জিনিসগুলো আমরা এখন ব্যাখ্যা করব। যে এই যে একটা ইউনিফর্ম শেপের শেয়ার ওয়াল, এই ওয়ালটার দুইটা অ্যাক্সিস এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে ই ট্যাপসের দুইটা অ্যাক্সিস, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। তাহলে অ্যাক্সিস 1 কোনটা, সেটা হচ্ছে এইখানে যে যদি আমরা ভার্টিক্যালি একটা অ্যাক্সিস নিই, এটা কিন্তু ভার্টিক্যাল না, এটাও ভার্টিক্যাল না। তো ভার্টিক্যালি যে অ্যাক্সিসটা নেব, অর্থাৎ এই বরাবর সোজাসুজি যে অ্যাক্সিসটা আসবে উপর থেকে, সেই অ্যাক্সিসটা হচ্ছে 1। তো এখানে একটা অ্যাক্সিস সে অ্যাজিউম করলো, নিউট্রাল অ্যাক্সিস, যেটা 0 ডিগ্রি। তো এই 0 ডিগ্রি যে অ্যাক্সিসটা সে অ্যাজিউম করলো, এখানে যদি এদিক থেকে লোডটা আসে বা মোমেন্ট অ্যাপ্লাই হয়, তখন এইখানে তৈরি হবে হচ্ছে টেনশন, এখানে তৈরি হবে কম্প্রেশন। এরকম যে ক্ষেত্রে তখন কি হবে, যে এটা দেখলো যে এইটা তার নিউট্রাল অ্যাক্সিস ঠিক আছে কিনা। যদি অ্যাজিউম করার পর যদি ঠিক থাকে তো ভালো, যদি ঠিক না থাকে তখন কি করে, তখন সে তার ডিগ্রিটা চেঞ্জ করে ফেলে, চেঞ্জ করে পরের যে ডিগ্রিটা থাকে সেটা সে নেয়। তো এখানে আমরা বোঝার সুবিধাটা জাস্ট 45 ডিগ্রি দিয়ে বোঝানো হচ্ছে আমাদের। 45 ডিগ্রি সে অ্যাঙ্গেলটা সে অ্যাজিউম করলো, করে সে এখানে দেখবে যে সেখানে মোমেন্ট তৈরি হচ্ছে, সেই মোমেন্ট এই অ্যাক্সিসের সাপেক্ষে নিউট্রাল অ্যাক্সিসটা ওকে কিনা। যদি না থাকে তখন সে আবার তার অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে। সাপোজ 180 ডিগ্রিতে গেল, তখন সেটা উল্টে গেল, মানে এটার ঠিক উল্টাটা। ঠিক এইভাবে সে বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রায়াল দিতে থাকবে। জিনিসটা কীরকম এখন আমরা একটু দেখি ভালোভাবে আরও। যে এইটা হচ্ছে শেয়ার ওয়ালের অ্যাক্সিস। তো এইখানে এই যে সি অর্থাৎ নিউট্রাল অ্যাক্সিস, সে কিন্তু এটা জানে না, এটা জানে না। তাহলে জানে কি, জানে হচ্ছে এখানে যে কম্প্রেশন স্ট্রেসের যে লিমিট, এই লিমিটটা জানে। তো ফার্স্টে সে কি করে, অ্যাজিউম করে যে এইখানে নিউট্রাল অ্যাক্সিসটা অনেক দূরে, সাপোজ ইনফিনিটি দূরে। তো অনেক দূরে হওয়ার কারণে এইখানে সে পুরোটা এক্সিয়াল ফোর্স কল্পনা করে। এখানে পুরোটাই সে এক্সিয়াল ফোর্স কল্পনা করে, পুরোটাই সে কী করে, কম্প্রেশন, এই পুরোটাই সে কম্প্রেশন স্ট্রেস অ্যাজিউম করে। তো যখন কম্প্রেশন স্ট্রেসটা সে অ্যাজিউম করলো, করার পরে এইখানে যে ইকুইলিব্রিয়াম সে ইকুয়েশনটা আছে, এটার মাধ্যমে সে ক্যালকুলেশন করবে। কিন্তু ইকুইলিব্রিয়াম যে ইকুয়েশনটা আমরা দেখেছিলাম, যে এখানে অ্যাপ্লাইড মোমেন্ট, অ্যাপ্লাইড লোড এবং অ্যাপ্লাইড মোমেন্ট আছে, যার কারণে এখানে ইন্টারনাল যে টেনশন এবং কম্প্রেশন যেটা ইন্টারনাল ক্রিয়েট হচ্ছে রেজিস্ট করার জন্য, সেটা তার আছে এবং এটার নিউট্রাল অ্যাক্সিসটার ভিতরেই আছে। তো ভিতরে থাকার কারণে যখন এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে সে ট্রায়াল দিবে, এটার তো নিউট্রাল অ্যাক্সিস অনেক দূরে, তাহলে তো এটা ওই ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা সে স্যাটিসফাইড করলো না। যখন স্যাটিসফাইড করলো না, তখন সে কি করবে, তখন তার বিভিন্ন এইবার অ্যাঙ্গেল চেঞ্জ করবে। যখন অ্যাঙ্গেল সে চেঞ্জ করবে, তখন কিন্তু এখানে মুভমেন্ট ক্রিয়েট হবে। এই মুভমেন্ট ক্রিয়েট হওয়ার ফলে তখন সে এই অ্যাঙ্গেল চেঞ্জ করা, সে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের মাধ্যমে সে তার অ্যাক্সিসটা, নিউট্রাল অ্যাক্সিসটা বের করার চেষ্টা করবে বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রায়াল দিয়ে দিয়ে। সাপোজ আমরা ধরে নিলাম সে এই অ্যাক্সিসটাই, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সে খুঁজে পেল, তার নিউট্রাল অ্যাক্সিস, এই নিউট্রাল অ্যাক্সিসটা সে পেল সাপোজ। তাহলে যখন এটা পেয়ে গেল, তখন কিন্তু এই ইকুইলিব্রিয়াম যে ইকুয়েশনটা আছে সেটা সে স্যাটিসফাইড করলো।
তাহলে স্যাটিসফাইড করার পর যেটা হবে কি করবে, এইখানে সে যে রেনফোর্সমেন্ট আছে সেই রেনফোর্সমেন্টের যে টেনসাইল যে ফোর্স আর এইখানে যে স্ট্রেনটা গেইন হচ্ছে, এই ফোর্স এবং স্ট্রেন থেকে টোটাল সে যে এখানে যে রেনফোর্স আছে এবং এখানে যে স্ট্রেন গেইন হচ্ছে, রেনফোর্সমেন্ট এবং স্ট্রেন থেকে সে টেনসাইল ফোর্স বের করবে ক্যালকুলেশন করে। প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা এখানে সে টেনসাইল ফোর্সটা বের করে যে এই যে নিউট্রাল এক্সিস, এখানে নিউট্রাল এক্সিসের সাপেক্ষে এই সবগুলো সে বের করবে এবং এখানে যে কম্প্রেশন স্ট্রেস গেইন হচ্ছে, যে কম্প্রেশন যে স্টিলটা আমাদের লাগবে রেনফোর্সমেন্ট, সেটার ভ্যালুটাও সে কম্প্রেশন যে ফোর্স সেটাও সে বের করবে। এটা বের করবে কিভাবে, এই যে তার কিন্তু নিউট্রাল এক্সিস এখন জানা, নিউট্রাল এক্সিসটা জানা এবং এখানে যে কম্প্রেশন স্ট্রেসের যে লিমিট সেটাও কিন্তু এখন ইটাস জানে। তো যেহেতু এই নিউট্রাল এক্সিস এবং কম্প্রেশন স্ট্রেসের লিমিট সে জানে, তাহলে সে এই প্রত্যেকটা ফোর্স সে বের করতে পারতেছে। প্রত্যেকটা ফোর্স বের করার পরে এখানে সে কি করতেছে, যে এই টোটাল যে ফোর্স এবং মুমেন্ট যে এখানে জেনারেট হচ্ছে, তখন সেই আলটিমেট মুমেন্টটা সে ক্যালকুলেশন করতেছে। কিভাবে করতেছে, এইখানে এই ডিরেকশনে টেনসাইল ফোর্স তৈরি হচ্ছে, এখানে যে যে ডিরেকশনে মুভমেন্ট, এখানে তার উল্টা ডিরেকশনে মুভমেন্ট আসতেছে। এই দুইটার সামিশন করে এখানে সে দেখবে যে কী পরিমাণ তার রেনফোর্সমেন্ট এখানে প্রয়োজন। মানে এইখানে যে রেনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করছি, মানে ইটাফস যেটা প্রোভাইড করতেছে, করার পর সে দেখবে যে অ্যাপ্লাইড মুভমেন্ট এবং ফোর্স এবং ইন্টারনাল যে মুভমেন্ট এবং ফোর্স, এই দুইটার ভ্যালুটা ঠিক আছে কিনা, কোনটার থেকে কোনটা যে এক্সিস্ট করতেছে কিনা, মানে ইন্টারনাল যে মুভমেন্ট এবং ফোর্সটা সেটা যেটা তৈরি হচ্ছে, জেনারেট হচ্ছে, সেটা অ্যাপ্লাইড ফোর্স এবং মুভমেন্টের থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা। তো যদি বেশি না হয় তাহলে এই জিনিসটা কিন্তু ওকে। আর এইখানে সে এখান থেকে সে আরেকটা জিনিস বের করছে, সেটা হচ্ছে যে কনক্রিটের যে ব্লক সেটা হচ্ছে ক্যাপাসিটি, এটা কত সেটাও সে এখানে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে যদি তার অ্যাপ্লাইড মুভমেন্ট এবং ফোর্সের তুলনায় ইন্টারনাল মুভমেন্ট এবং ফোর্সটা কম থাকে, এখান থেকে সে ডিটারমাইন করার পর যদি দেখে যে কম, ওকে ফাইন, তাহলে জিনিসটা ওকে আছে।